আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দারুণ সুখবর রয়েছে। যারা দীর্ঘদিন যাবৎ জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য বিভিন্ন মানুষের দ্বারপ্রান্তে যাচ্ছেন, কিন্তু এখনো আপনারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সংশোধন করার জন্য সঠিক কোনো সিদ্ধান্ত বা এখনো পাননি আপনারা, বা অনেকেই আছে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য দীর্ঘদিন যাবৎ অনলাইনে আবেদন করে রেখেছেন, কিন্তু আপনাদের সেই আবেদন সেই পেন্ডিং অবস্থানে আছে। আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য দারুণ সুখবর, নতুন নির্দেশনা দিল ইসি। সেটা বয়স সংশোধন, নিজ নাম, পিতামাতার নাম, স্বামী স্ত্রীর নাম বা যে কোনো এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য দারুণ সুখবর রয়েছে। তো যারা 2011 সাল হতে 2024 সাল পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন নিষ্পত্তি করার জন্য নতুন নির্দেশনা দিল ইসি। তো মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য অনলাইনে সকল আবেদন অনুমোদন করতে হবে, এবং যারা জাতীয় পরিচয়পত্র অনলাইনে আবেদন করেছেন তাদের এই আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই সাপেক্ষে দ্রুত আবেদন নিষ্পত্তি করার জন্য তাগিদ দিয়েছেন বা নির্দেশনা প্রদান করছে ইসি। যারা 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করে রেখেছেন, তাদের আবেদন অতি শীঘ্রই নিষ্পত্তি হবে। বা আপনারা জানেন যে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ধরন অনুযায়ী 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: ক্যাটাগরি ক, ক্যাটাগরি খ, ক্যাটাগরি গ, ক্যাটাগরি গহ। তো এই 4 ক্যাটাগরি অনুযায়ী আপনার আবেদনটি অনুমোদিত হবে বা আপনার আবেদনটির একটি সমাধান আসে। আপনি অনলাইনে যখন আবেদন করেছেন জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য, তখন অবশ্যই আপনি পর্যাপ্ত ডকুমেন্টস আপলোড দিয়েছিলেন সংশোধনের সপক্ষে। তো আপনার সংশোধনের সপক্ষে যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ পুরো সত্যতা যাচাই সাপেক্ষে আপনার আবেদনটির একটা সুষ্ঠু সমাধান আপনারা পেয়ে যাবেন। বা আপনারা চাইলে আপনাদের আবেদনের ক্যাটাগরি অনুযায়ী, যেমন তো ক ক্যাটাগরির আবেদন অনুমোদন করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা কর্মকর্তাগণ, তো আপনার সংশোধনের আবেদনের ধরন অনুযায়ী আপনি আপনার নিজ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার আবেদনটি দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকে। তারপর আপনার খ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার। তো আপনি আপনার আবেদনের ক্যাটাগরি অনুযায়ী সেখানে আপনি যোগাযোগ করতে পারেন আপনার হার্ড কপি নিয়ে। তারপর সংশোধনের আবেদনের ক্যাটাগরি গ, এই আবেদনটি অনুমোদন করে থাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ। তো যারা 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য, তারাই আপনারা নিজের ইচ্ছায় বা স্ব ইচ্ছায় আপনারা আপনাদের সংশোধনের ক্যাটাগরির ধরন অনুযায়ী সেখানে নির্বাচন অফিসে দ্রুত যোগাযোগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার আবেদনটি একটি সমাধানে চলে আসবে। তো ক্যাটাগরি সংশোধনের ধরন, ক্যাটাগরি গহ, যে আবেদনটি অনুমোদন করে থাকে মহাপরিচালক এনআইডি ইউথ, তো সেটা হলো আপনার মহাপরিচালক অনুবিভাগে আপনাকে যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। আপনি যেহেতু অনলাইনে আবেদন করেছেন জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য, কিন্তু দীর্ঘদিন যাবত আপনার আবেদনটি পেন্ডিং আছে। তো বাংলাদেশে প্রায় এরকম 43,000 প্লাস আবেদন এখনো পেন্ডিং এ রয়েছে। তাই ইসি মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে দ্রুত আবেদন নিষ্পত্তি করার জন্য। বা বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা অবশ্যই পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র গড়মিল থাকে বয়স বা জন্ম তারিখ নিয়ে। তো আপনারা যারা আবেদনটি অনলাইনে করেছেন দীর্ঘদিন যাবত আপনার আবেদনটি পেন্ডিং আছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ক্যাটাগরি অনুযায়ী সেই অফিসে দ্রুত যোগাযোগ করতে পারবেন, তাহলে অবশ্যই আপনার আবেদনটি সমাধান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।